আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে ম্যাট্রিক্সের পার্ট 3 দেখব। সেখানে থাকবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের সমতা। খুবই একটা গুরুত্বপূর্ণ। যারা বেসিক থেকে ম্যাথ শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে? পর্যায়ক্রমে ভিডিও পাবে। ম্যাট্রিক্স নির্ণয়কের পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি। ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগটা কি জিনিস? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে একটা শর্ত মনে রাখতে হবে, সেটা হলো শর্ত দুটো ম্যাট্রিক্স যোগ করার শর্তটা হলো দুটি ম্যাট্রিক্সের আকার দুটি ম্যাট্রিক্সের মাত্রা বা আকার যাই বলেন, মাত্রা একই হতে হবে এই শর্ত মানতে হবে। ঠিক আছে? কিরকম? ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স, ধরো পি কিউ আর এস। ঠিক আছে? আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করব। দেখো, এই দুটো ম্যাট্রিক্স যোগ হবে সেটা কিভাবে বোঝা যাবে? দেখো, এই যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, মাত্রা কারে বলে? যে ম্যাট্রিক্সের মানে সারি আর কলামকে ম্যাট্রিক্সের মাত্রা বলে। সারি কটা? দুটো। হ্যাঁ, সারি আর কলামের সংখ্যাকে ম্যাট্রিক্সের মাত্রা বলে। 2/3 মানে দুটো, সরি 2/2। দেখো, এই ম্যাট্রিক্সটা 2/2, আবার বি ম্যাট্রিক্সটা কত? 2/2। তাহলে দেখো তো, দুটো ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে। দেখো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2। আমরা বলতে পারি যে এখানে এ আর বি যোগ হওয়া সম্ভব। দেখো, তাহলে আমরা কি করতে পারি? এ প্লাস বি, তাহলে আমরা কি করতে পারি? এর মান বসাই দাও। আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করবো। তাহলে এ প্লাস বি রাখলাম। এ ম্যাট্রিক্সটা মানে কত? এ বি সি ডি, প্লাস বি ম্যাট্রিক্সটা কত? পি কিউ আর। একটা জিনিস তোমরা খেয়াল করো, যোগ করবো কিভাবে? এখন প্রশ্ন হলো যোগটা করবো কিভাবে? যোগটা হলো, দেখো, এই যে এ ম্যাট্রিক্সটা এবং বি ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের দেখো তো, এই যে অবস্থান, এর যে অবস্থানটা কোথায়? 1 নম্বর সারি 1 নম্বর কলাম। দেখো তো, বি ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলামে কে আছে? দেখো তো, 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে অবশ্যই পি। তাহলে যোগটা অবশ্যই এর সাথে এটা হবে। তাহলে আমরা লিখবো কি? এ প্লাস পি। অনুরূপভাবে দেখো তো, বির সাথে বি আছে কত নম্বর সারির কলমে? বি আছে 1 নম্বর সারি 2 নম্বর কলমে। বি এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি আর 2 নম্বর কলমে কি আছে? অবশ্যই কিউ আছে। দেখো, এই ম্যাট্রিক্সের বির অবস্থান কোথায়? 1 নম্বর সারি 2 নম্বর কলম। এই ম্যাট্রিক্সের কিউ এর অবস্থান কোথায়? 1 নম্বর সারি 2 নম্বর কলম। তাহলে দেখো, এই মিল থাকলেই কিন্তু সেটা যোগ হবে। যোগ বা বিয়োগ একই সিস্টেম। বি প্লাস কিউ, এটার সাথে এটা লাগবে। অনুরূপভাবে আমরা বলতে পারি এটার সাথে এটা লাগবে, এটার সাথে এটা লাগবে। ওকে, তাহলে সি প্লাস আর হবে এখানে, ডি প্লাস এস হবে। এইটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ? এখন যদি বল ভাই, যদি বলি মনে করো একটা ম্যাট্রিক্স এরকম আছে 1 2 3 4, একটা ম্যাট্রিক্স, প্লাস -1 3 0 -2। এই যোগটা কিভাবে হবে? এই যোগটা আমরা কিভাবে করবো? দেখো, একই সিস্টেম। কিভাবে করবো? দেখো, এর প্রথমে যোগ হবে, এর প্রথমে যোগ হবে। যোগ হলে কি হয়? 1 - 1, ঠিক না? এখানে প্লাস আছে, দেখো প্লাস আর মাইনাস গুণ করলে তো মাইনাস। ঠিক আছে? এবার দেখো, 2 প্লাস, যোগ করছি 2 প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাস হলে তো প্লাস, তারপর 2 প্লাস 3। ঠিক আছে? অনুরূপভাবে কত হবে? 3 এর সাথে 0 লাগবে, প্লাস 0। 4 এর সাথে কত লাগবে? কত? 4। 4 তো দিলাম, প্লাস আর এর সামনে কিন্তু মাইনাস আছে একটা। এই মাইনাস এবং প্লাসটা গুণ করলে মাইনাস হবে। তাহলে জিনিসটা এরকম।
তোমার নিশ্চয় যোগটা ক্লিয়ার হয়ে গেছে। তখন 0, এখানে 5, এখানে 3, এখানে 2। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা এই যে এই শর্তটা কেন বললাম দেখো তো। এখন যদি বলতাম সাপোজ যে এখানে আরেকটা কিছু আছে, মনে করো এখানে মনে করো এক্স আর ওয়াই আছে, যোগ করবো। যোগ কি হতো না? দেখো তো, দেখো তো এখানে সবগুলো এটার সাথে এটা যায়, এটার সাথে এটা যায়, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, কিন্তু এইটার কোনো সঙ্গী নাই, বুঝছো? সেই জন্য এটা যোগ হওয়া পসিবল না। কথা বলছো? দেখো এর মাত্রা কত ছিল? 2/2। এটার মাত্রা কত বলতো? 2/3। তাহলে দেখো এটা 2/2 ছিল, আর এটা 2/3 ছিল, অতএব এটা গুণ মানে যোগ সম্ভব না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, বিয়োগটা ঠিক একই রকম। বিয়োগ তো যদি এ আর বি যদি বিয়োগ হয়, তাহলে আমরা একই রকম আমরা কাজ করব। বিয়োগের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন দেব, পি কিউ আর এস। কোন ব্যাপার না, এ বিয়োগ পি, এখানে বিয়োগ হবে বি বিয়োগ কিউ, এটা আবার এর সাথে এটা একই রকম, যোগ বিয়োগ একই রকম, জাস্ট চিহ্নের একটু পরিবর্তন। তাহলে আমরা বিয়োগও শিখে ফেললাম। ঠিক আছে, তো আশা করি যোগ আর বিয়োগের কোনো সমস্যা নেই। ওকে, ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম, এ ম্যাট্রিক্স আছে মনে করো 1 2 3 4। বি ম্যাট্রিক্স আছে ধরো 0 1 3 5। সি ম্যাট্রিক্স যদি বলে -1 3 0 1। এখন যদি প্রশ্ন আসে এরকম যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, একটা সেম আমরা কি করব দেখো, 1 2 3 4 এই মানগুলো বসাবো। প্রথম এ ম্যাট্রিক্স প্লাস 0 3 1 5, বি ম্যাট্রিক্স, তারপরে সি ম্যাট্রিক্স -1 0 3 1। ঠিক আছে, তাহলে এর যোগটা আমরা কিভাবে করবো দেখো। দেখো এগুলো যোগ সবাই যোগ হওয়া সম্ভব। দেখো 2/2 ম্যাট্রিক্স, এটা 2/2 ম্যাট্রিক্স, এটাও 2/2 ম্যাট্রিক্স, তাহলে অতএব এই তিনটা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করা সম্ভব। তাহলে জাস্ট আমরা যদি a প্লাস বি প্লাস সি বলে, তখন আমরা এই মানগুলো বসাই দেবো এইভাবে। যোগ করবো কিভাবে দেখো, এর প্রথম এর প্রথম এর প্রথম যোগ করবো। তাহলে দেখো তো কি হয়, 1 প্লাস 0 প্লাস 0 প্লাস আর মাইনাসের মাইনাস -1। ঠিক আছে, তাহলে আমার এই এইটা এটা যোগ করা শেষ। এবার এখানে আসো, এইটার সাথে যাবে এইটা, তারপরে যাবে এইটা, তারপরে এইটা, এটা স্পেস দিবা। 2 যোগ 1, দেখো প্লাস আর সামনে প্লাস, তার মানে প্লাস, তার মানে 3। তাহলে আমার এই প্রথম সারির কাজ শেষ। এবার দেখো এই কাজ দ্বিতীয় সারি আসো, অবশ্যই এটার সাথে এটার সাথে এইটা যোগ হবে, এটা যোগ হবে, এটা যোগ হবে। তাহলে কত? 3 যোগ 3 যোগ 0। পরের সাথে কি হবে দেখো, 4 যোগ 5 যোগ 1, এই যোগ হয়ে গেল। সমস্যা নেই, এদিকে আরো যদি ম্যাট্রিক্স থাকে সেম প্রসেসে আমরা যোগ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাই দেখো তো, এটা পাচ্ছি 0, নিচে পাচ্ছি 6, উপরে পাচ্ছি 6, নিচে পাচ্ছি কত 6 আর 10। তোমরা নিশ্চয়ই যোগটা বুঝছো, বা বিয়োগ একই সেম, মানে বিয়োগ হলো একই জিনিস। হ্যাঁ, শুধু প্লাস আর মাইনাসটা একটু ঠিক করে দেখবা। হ্যাঁ, সেটা খুব সাবধান। যদি থাকতো এখানে মাইনাস, তাহলে কি হতো বলতো? তাহলে মাইনাস আর মাইনাসে কি হতো? প্লাস। ঠিক আছে, তাই কিন্তু +1 হতো। এইগুলো এই জিনিসগুলো তোমরা ঠিক করো। ঠিক আছে, এইবার দেখবো আমরা ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কি দেখো, ম্যাট্রিক্সের সমতা, এটার একটা শর্ত আছে। ম্যাট্রিক্সের সমতা হলো দুটো ম্যাট্রিক্সের মাত্রা একই হওয়া লাগবে। ঠিক আছে, এবং দুটো ম্যাট্রিক্সের ভক্তিগুলো একই হওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স দুটো সমান হবে। কিরকম? একটা উদাহরণ দিই। মনে করো
এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4। দেখো আমরা এ ইকুয়াল টু বি ম্যাট্রিক্স বলতে পারি, কেন বলো তো? দেখো তো এ ম্যাট্রিক্সটা কত ছিল? 1 2 3 4। বি ম্যাট্রিক্স কত ছিল? 1 2 3 4। দেখো তো এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্স সেম, দুটোই। মানে এর শর্তটা হলো দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হবে যদি দুটো ম্যাট্রিক্সের মাত্রা দেখো একই হবে। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা 2/2, এই ম্যাট্রিক্সের মাত্রা 2/2। এবং আরো আছে দুই ভক্তির, মানে দুটো ম্যাট্রিক্সের ভক্তিগুলো মানে অনুরূপ ভক্তিগুলো একই হওয়া লাগবে। দেখো এইটার 1, এইটার 1, এর 2, এর 2, এইটার 3, এইটার 3, এইটার 4, এইটার 4। এই শর্তগুলো একটু তোমরা মনে রাখবা, ঠিক আছে? এগুলো আবার এই পরীক্ষায় কিন্তু 2 মার্কসের জন্য দিয়ে দেয়, ঠিক আছে? এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে এই যে x এর মান আর এখানে মানে y এর মান, এখন যদি প্রশ্ন করা হয় ধরো এটা a ম্যাট্রিক্স, বা বললো যে এটা এবং এটা সমান হলে, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যদি সমান হয়, সমান হলে মানে এত হলে x y এর মান কত? বা এই দুটো ম্যাট্রিক্স সমান হলে x y এর মান কত? বা x আর y মান কত হলে এই ম্যাট্রিক্স দুটো সমান হবে? একই প্রশ্ন কিন্তু। আচ্ছা দেখো তো এই দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান বলবো কখন? দেখো তো এখানে যা থাকবে এই y এর জায়গায় একই জিনিস থাকা লাগবে, তাহলে y এর মান কত? ডেফিনেটলি y এর মান 2। এখানে আছে 3, সরি এটা লাগবে না। দেখো এখানে আছে 4 আর এখানে আছে কত? x। তাহলে x এর মান কত হলে বলো তো এটা সমান হবে? ডেফিনেটলি x এর উপর 4। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যদি সমান হয়, সমান কখন হবে? যখন x এর মান 4 এবং y এর মান 2। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই টাইপের অঙ্ক কিন্তু অনেক থাকবে। হ্যাঁ, যদি এমন প্রশ্ন থাকে যে 1 2 3 4 5 6, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স 1 2 x y 5 z, ঠিক আছে? এখন যদি প্রশ্ন করা হয় তোমাকে যে এই দুটো ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান কত? বা এক্স ওয়াই জেড এর মান কত হলে এই দুটো ম্যাট্রিক্স সমান হবে? তুমি বুঝতেই পারছো। দেখো এখানে 3 আছে, তাহলে এক্স এর জায়গায় অবশ্যই 3 হতে হবে। তাহলে এক্স এর মান 3 হলে কিন্তু এটা 3 পাচ্ছি। এবার ওয়াই এর মান কত? তো ওয়াই এর মান এবং এটার সাথে সম্পর্ক কিন্তু, তাহলে ওয়াই ইকুয়াল টু 4, মানে এখানে যদি 4 হয় তাহলে ওয়াই এর মান যদি আমি 4 বসাই তাহলে আমরা এইটা এই ভক্তি এবং এগুলি সমান হবে। এখন জেড মানে জেড এর মান কত লাগবে? তো জেড এর মান অবশ্যই 6 লাগবে, ঠিক আছে? তাহলে এই মানগুলো যদি বসাই দিই, দেখো তো ওই জায়গায় বসালাম, মনে করো ওয়াই এর মান 4 দিলাম, জেড এর মান 6 দিলাম, এক্স এর মান 3 দিলাম। দেখো তো এইবার দেখো তো দুটো ম্যাট্রিক্স সমান হয়ে গেল না? অবশ্যই। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের রিটেন পরীক্ষায় আসে। ওদের তোমরা এটা তোমরা একটু ভালো করে শিখে রাখো, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আমি সামনে তো আরো করাবো অঙ্কের ভিতরে, কারণ এই বেসিকটা এখন কাজে লাগবে, ম্যাট্রিক্সের সমতা, ঠিক আছে? সেই জন্য এটা আগে থেকে শিখাই দিলাম। ওকে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার নেক্সট ভিডিও দেখবা। হ্যাঁ, তার মানে এই ম্যাট্রিক্স নির্ণয় সম্পর্কে একবারে তোমরা যারা নতুন আছো বা মোটামুটি কম পারো তাদের জন্য খুব বেস্ট হবে। কিন্তু আমি তোমাদের একেবারে ভেঙে চুরে সব বুঝাই দেবো। ওকে।